ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, খুব একটা ভালো নেই, আমার শরীরটা ভালো না অনেক দিন ধরেই। তো যাই হোক, এটা অনেক দিন পর একটা ব্লগ আনলাম তোমাদের সামনে। ব্লগটা আর কি বানানোই ছিল, আমি আর কি এডিট করতে সময় পাইনি ওর জন্য। তো সকলকে জানাই গুড মর্নিং। তো এখন থেকে 9:30 বাজে, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে ঘুম থেকে উঠে বাকি কাজ ব্যস্ত হয়ে গেল। তো ওইদিকে মেয়েকে সকালবেলা ব্রাশ টাশ করে এখন এই যে রেডি বেডি করে দিচ্ছি, যেহেতু প্রচুর গরম পড়েছে। মেয়েকে একটা পাতলা গেঞ্জি, স্যান্ডো আর একটা হাফ প্যান্ট পরে দিলাম। আর এবার আমি এখনও চা খাচ্ছি, তো অল্প অল্প করে চা খাচ্ছি। এবার মেয়েকে ওদিকে রেডি করেছি। মেয়ে একা একাই ব্রাশ করে এখন অবশ্য। তো এই দেখো মেয়েকে এখন রেডি করানো হয়ে গেল। তো ওকে এখন দুধ দেবো, ও দুধ খাবে, যেহেতু সকালবেলা দুধ খাই ওর জন্য। আর এবার আমি চা আর মুড়ি ভিজানো রেখেছি, তো চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। তারপর অনেকক্ষণ বসার পর রান্নাঘরে চলে আসলাম। কালকের অনেকগুলো পান্তা ভাত আছে, তো আলু ভাজবো ওর জন্য। তো ওদিকে 4-5টা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। আর ওদিকে দেখো মেয়ে এসছে, মেয়ে বলছে সেজদার বাড়ি যাবো আমি, আমার কি পাশের বাড়ি। তো ওদিকে লঙ্কা ফোড়নটা দিয়ে তারপর আলুটা যে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল। আর গরমের মধ্যে শুধু পান্তা ভাতই ভালো লাগে খেতে, আর কিছু ভালো লাগে না। আমার তো কদিন ধরে তাই ভালো লাগছে। আজকে যেহেতু আবার রবিবার, তো শাশুড়ি গেছে আর কি বাজারে। তো বাজারে কী কী আনে এটা অনেক দিনের আগে ভিডিও আমি বললাম তোমাদের। তো এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে। তো আলুতে অনেকটা তেল দিয়ে দিয়েছি, ওই জন্য তেলটা খুন্তি দিয়ে ঝরাতে দিয়ে দিয়েছি। আর বাইরে কী রোদ এসছে, আর শাশুড়ি বাজার থেকে চলে এসছে। আর এখানে আমি ঝিঙে আলু কেটে রেখেছি, তো ঝিঙে আলুর তরকারি করব গরমের মধ্যে। আর এদিকে শাশুড়ি দেখো 2 রকমের মাছ নিয়ে এসছে, আবার কিছুটা সবজি বাজার করে নিচ্ছে, উচ্ছে, লঙ্কা, শাক আর কি কুলেখাড়া নিয়ে এসছে। তো এই দেখো মেয়ের জন্য কাতলা মাছ নিয়েছে, আর ওদের জন্য ছোটো মাছ আর কি। তো এই দেখো ছোটো মাছটা ঢেলে নিচ্ছে। আর এদিকে ভেন্ডিও এনেছে, তো ভেন্ডি ভাজা করব, তো সবাই খাবে আর কি। দুপুরে হালকা পাতলাই রান্না করবো, বেশি রান্না করব না। তো এদিকে রান্না চাপিয়ে দিলাম। এদিকে হচ্ছে ঝিঙে আলুর তরকারি, উচ্ছে ভাজা করব আর ভেন্ডি ভাজা। তো এই আজকে দুপুরে রান্নাবান্না হবে। তো উচ্ছেটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, আর এদিকে ঝিঙেটা চাপিয়ে দিলাম। তো ওইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে শাশুড়ি কচুরি এনেছে, তো বর আর মেয়ে খাচ্ছে। তো ওরা দুজন খাচ্ছে, আমি খাই না, কচুরি আমার পান্তা ভাত আছে, আমি ওই দিয়ে খাবো। তো তো তারপরে আমি এদিকে রান্নাবান্না তো সারা হয়ে গেছে। আমি এদিকে একটা লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, আলু ভাজা আর পান্তা ভাত নিয়েছি আর পেঁয়াজ সাথে। মানে গরমের মধ্যে এইটাই ভালো লাগে, পান্তা ভাত আর কাঁচা লঙ্কা, আর কিছুই ভালো লাগে না খেতে। যেহেতু আমার শরীরটা ভালো না, খেতে পেতে পারছি না, এত গরমে বিভৎস, মানে কি বলবো। এই পান্তা ভাত খেলেই মনে বেশি ভালো লাগে, আর কিছু ভালো লাগে না। তো তারপর খাওয়া দাওয়ার পর বাসন ধুয়েছিলাম, বাসন ধুয়ে যে জামা কাপড়গুলো এগুলো আর কি কাচলাম। তো বর আর কি কুয়োর থেকে জল তুলে দেবে, তো ওর জন্য আমি বসে আছি। তো বর এখানে মাটিগুলো রয়েছে, তো সমান করছে। দেখো কুয়োর পাড়টা আমাদের কি সুন্দর বাঁধিয়েছে, দেখেছো? তোমাদের সাথে এত শেয়ার করিনি, আমার শরীরটা যেহেতু ভালো না। তো এখন এগুলো ধোবো, তারপর স্নান করব। তো স্নান টান করা কমপ্লিট হয়ে গেলে ওইগুলো ধুয়েও দিয়েছি, জামা কাপড়গুলো, বিছানার চাদর ওইগুলো আরও। তো তারপরে যে এদিকটা পুজো করে নিলাম আমি, দেখো। তো আজকে বেশি ফুল ফোটেনি গাছে, যেহেতু গরম পড়েছে, আর বেশি ফুল ফুটছেও না অতটা। তো যেই কটা ফুটছে আমাদের হয়ে যাচ্ছে। তো তারপরে চলো দুপুরে রান্নাবান্না দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে আমের টক আছে এটা, আর এটা ভেন্ডি, আলু ভেন্ডি ভাজা আছে। আর এখানে শুধু আলু ভেজেছিলাম, এখানে চুনো মাছের ঝাল করেছে শাশুড়ি, আর ভেন্ডি আর বলছে ঝিঙে আলুর তরকারি, আর এদিকে উচ্ছে ভাজা, আর এখানে গরম গরম ভাত। আর মেয়ের জন্য কয় পিস মাছ ভেজেছে, কাতলা মাছ। তো আর শাশুড়ি রান্না করেছিল চুনো মাছটা। আর এদিকে দেখো জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছে। আর এই যে আমার এই শাড়িটাও, সেই মামার মেয়ের বিয়েতে গেছিলাম, তো ওই শাড়িটাও আর কি ধোয়া হয়নি, রেখে রেখে দিলাম। তো শাড়িটা, দুটো শাড়ি ধুয়ে ফেলে। আর মেয়ে দিকে বসে আছে দেখো। তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে দেখো জামা কাপড়গুলো এখন একটু তুলে ফেলছি। আর যা রোদ দিয়েছে বাবা, জামা কাপড় 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাচ্ছে। তো এখন একটু ঘুমাবো, শরীরটা খারাপ লাগছে আমার যেহেতু। দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন জামা প্যান্টগুলো আমি সব রেখে দেবো, বিকেলে ভাঁজ করবো। তো এখন আর ভাঁজ করবো না, যেহেতু প্রচুর গরম, এগুলো ভাঁজ করা যাবে না। আর এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, এবার আমিও একটু শোবো, বড় শোবে, বড় আর কি বাইরে আছে। তো তারপরে বিকেলে হচ্ছে গুড ইভিনিং। তো মেয়েকে যে বিকেলের হোমওয়ার্কগুলো করাচ্ছি আর কি, প্রাইভেটের স্কুল তো ছুটি পড়ে গেছে, মেয়ের গরমের ছুটি। তো এই দেখো মেয়ের আর কি ইংরাজি ABCDগুলো লিখছে, আরও কিছু হোমওয়ার্ক আছে, তো এগুলো করবে।
তো মেয়ের পড়া কমপ্লিট হয়ে গেল, মেয়েকে এখন জামা প্যান্ট চেঞ্জ করে দিলাম। তো এখন গরমের মধ্যে পাউডার টাউডার লাগিয়ে তারপর ভালো করে একটু মুখ টুক পরিষ্কার করে দিলাম। এখন মেয়ে এখন বাইরে বসে থাকবে, আমিও যাব। এত গরমে আর কিছু ভালো লাগছে না। এবার মাথাটাও আশ্রয় দিচ্ছি মেয়ের, তো মাথা আশ্রয় ও যাবে এখন বাইরে আর কি বসবে। মানে এত বিভৎস গরম পড়ে গেছে, মানে গরমে আর ভালো লাগছে না কিছু। তো মেয়ে বাইরে চলে গেছে, বাইরে যাওয়ার পর ওই যে সকাল দুপুরে জামা প্যান্টগুলো আর মেয়ের কটা স্কুলের ড্রেস আছে, তো স্কুলের ড্রেসটা আর কি সোয়েটার, তারপর আরও ড্রেস ফ্রেস আছে, তো ওইগুলো কেচে তুলে রেখে দেবো। আর আমার শাড়িগুলো রয়েছে, তো ওইগুলোও তুলে রেখে দেবো। তো অনেকগুলো, যেহেতু শাড়িটা প্রচুর ভারী, মানে বিশাল ভারী, মানে ভাঁজ করতে যাচ্ছি বারবার খুলে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। ভিডিও যদি কোথাও একটু ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবো না। কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকে, ভালো, সবাই গুড নাইট। আর তোমরা কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, আর যারা আনসাবস্ক্রাইব করো তারা আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও। চলো পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে। আবার কবে ভিডিও দেবো আমি বলতে পারছি না, যেহেতু আমার প্রচণ্ড শরীরটা খারাপ, কোনো শরীরের মধ্যে এনার্জি নেই। আর কেন শরীর খারাপ তোমাদের বলবো আমি পরে, এখন না কিন্তু। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো, তোমরা কিন্তু কমেন্ট করছো না, লাইকও করছো না। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।